দেখতেছো ওই মেয়েটা গেল কোয়ানে ও হুমায়রা। ও আপা কি হইছে? বাড়িতে কত কষ্ট কোয়ানে কইরা বেড়াচ্ছি। আমি ওই হালিমা গায়ে নিয়ে গেলাম বই আনতে। এ ঘরের মধ্যে বিছান খাতা এলোমেলো ওইগুলো গুছা আমি রান্না করতে যাচ্ছি। আমাকে দিয়ে তুমি প্রতিদিন কাজ করো, আজকে সব কাজ তোমাকে দিয়ে করাবো। আপু আজকে আমাকে পরীক্ষা, আমার পড়তে হবে, তুমি কাজগুলো শেষ করো। ও তোমার পরীক্ষা, তাড়াতাড়ি পড়তে যাও। ঠিক আছে আমি পড়তে গেলাম। রান্না বাড়া এবং সব কাজ শেষ, দেই হুমায়রারে ডাইকে নিয়ে আসি। এই তোর বেলা পরীক্ষা, তুই মোবাইল দেখতিস কেন? তাড়াতাড়ি বাদ খেয়ে পরীক্ষা দিতে যা। আপু আজকে স্কুলও নেই পরীক্ষাও নেই, তোমাকে কাজ করবো বলে মিথ্যা কথা বলেছি। ওরে শয়তান তুই দাঁড়া। ওরে এভাবে প্রতিটি পরিবারে যেসব ছেলে মেয়ে লেখাপড়া করে তারা লেখাপড়ার অজুহাতে পরিবারের অন্য সদস্যদের উপর কাজের বোঝা চাপিয়ে দিয়ে মোবাইল বা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। এই কারণে তারা নিজেদের জীবন ও পরিবারকে বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে না। আর যখন বুঝতে পারবে তখন আর সময় থাকবে না। এজন্য সকল ছোট ভাই বোনদেরকে বলি লেখাপড়ার পাশাপাশি পরিবারের সকল প্রকার কাজের সহযোগিতা করবে ও নিজেদের উদ্যোগে হাঁস মুরগি লালন পালন করে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবে। দেখবে জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ।